আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রুই মাছ রান্না করছি সর্ষে বাটা আর টক দই দিয়ে। তো মাছগুলো এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ চা চামচেরও একটু কম হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, ভালোভাবে মাখিয়ে নেব। তো ভালোভাবে মাখিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে মাছগুলো। এখন 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো মাছগুলো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে। এখন আমি এখানে একে একে সব মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে তুলে নেব। খুব কড়া করে কিন্তু ভাজি নয়, দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এই গরম তেলে এখন দিয়ে দেব আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা জিরা, আদা রসুন আর ধনিয়া গুঁড়া সব একসাথে একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা গরম তেলে দিয়ে দেব।
আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি, কারণ আমার বাসায় সবাই ধনিয়া পাতা খেতে পছন্দ করে না। তিনটে শুকনো মরিচ দিয়ে দিব গোটা, ফ্লেভারের জন্য। আপনারা চাইলে গরম তেলও দিতে পারেন এই পেঁয়াজ বাটাটা দেওয়ার আগে। আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারতেছেন। এখন আমি এখানে দিয়ে দেব, পানিতে গুলে নিয়েছি 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া এবং 1/2 চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়া। পানি দিয়ে গুলে নিয়েছি। পানি দিয়ে গুলে নিলে শুকনো যে মশলাগুলো থাকে এগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। এখন আমি এখানে দিয়ে দেব সরিষা বেটে রেখেছিলাম। সরিষার সাথে 4 থেকে 5টা কাঠবাদাম আর 4 থেকে 5টা আপনার কাজু বাদাম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি সরিষা বাটা ইউজ করেছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। আর ব্লেন্ডারে যখন ব্লেন্ড করে নেবেন তখন একটু লবণ দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে আর তিতকুটে ভাবটা থাকবে না, তিতকুটে ভাবটা চলে যাবে। বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি এগুলো বাটার সময়, পেঁয়াজ বাটার সময় আর সরষে বাটার সময় একটু লবণ ইউজ করেছি, সো এই সময় আমরা এই তরকারিতে চিন্তা ভাবনা করে লবণটা বুঝে শুনে দিবেন যে কতটুকু পরিমাণে লবণটা ব্যবহার হবে। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো একে একে মশলার সাথে মাছগুলো কষিয়ে নেব। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এখন টক দইটা দিয়ে দিব। টক দইটা ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে টেস্টের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে চিনি।
টেস্টটাকে ব্যালেন্স করবে। টক দইয়ের বাটিটা পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি ফ্লেভারের জন্য। এখন চুলার জালটা একেবারে লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। একদম লো আঁচে রাখতে হবে। তো দেখুন হয়ে গিয়েছে আমার টক দই সরিষা বাটা দিয়ে রুই মাছ ভুনা। দেখতে এত লোভনীয় লাগছে, খেতে তো আরো অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একটু রুচি চেঞ্জ করার জন্য মুখে এরকম মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। এখন এখানে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলের একটা কাঁচা ফ্লেভার আছে, বেশি না, 1 চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। একবার খেলে বারবার খেতে মন চাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।